আইপিএল নিলামে যে দলগুলির উপর সকলের নজর রয়েছে তার মধ্যে অন্যতম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। গত কয়েক বছর একেবারেই ভালো যায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে আনা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে, তার সত্ত্বেও টেবিলের সব থেকে নিচে শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার মেগা নিলামের আগে মোট 5 জনকে রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই তালিকায় নাম রয়েছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার। এবার নিলামের টেবিলে নতুন করে দল গুছিয়ে নিতে তৈরি মুম্বাই। সূত্রের খবর, শক্তিশালী দল গড়ার জন্য কেকেআরের ঘর ভাঙতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। নাইটদের ছেড়ে দেয়া একাধিক প্লেয়ারকে টার্গেট করতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদ্বয়ী দল, যাদের নিলামের মঞ্চে ফের দলে নেয়ার চেষ্টা করতে পারে কেকেআর। নাম্বার 1, মিচেল স্টার্ক। এবার মুম্বাই ইন্ডিয়ান্স একজন বিদেশি তারকা পেসারকে নিতে পারে, আর সেটা হতে পারে মিচেল স্টার্ক। কেকেআর রিটেন না করায় নিলামের টেবিলে স্টার্কের জন্য দর হাঁকাতে পারে মুম্বাই। স্টার্কের অভিজ্ঞতা, নতুন বলে উইকেট নেয়ার ক্ষমতা, এছাড়া বুমরাহের উপর চাপ কমাতে স্টার্ক বেস্ট অপশান হতে পারে। নাম্বার 2, ভেঙ্কটেশ আইয়ার। দলে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝাঁপাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে ওপেনিং থেকে মিডল অর্ডার বিভিন্ন পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। রয়েছে একাধিক আইপিএল সেঞ্চুরিও। নাম্বার 3, ফিল সল্ট। একজন মারকুটারি ওপেনিং ব্যাটার হিসাবে ফিল সল্ট হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা অপশন। গত মরশুমে কেকেআরের হয়ে 400-র বেশি রান করেও তাকে রিটেন করেনি কেকেআর। সল্টকে নিলে উইকেট কিপার হিসাবে সমস্যা সমাধান হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য।